আপনারা এই লোকটাকে চিনতে পেরেছেন? যারা টিকটক আর ফেসবুকে নিয়মিত তার নাউজুবিল্লাহ মার্কা বয়ান শুনেন তাদের তো চিনার কথা। তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র হুজুর যিনি রুমের মধ্যে ওয়াজ করেন। তাছাড়া তিনি এক এক সময় এক একজনের ওয়াজ কপি করে রুমের পেছনে ফেক একটা ব্যানার লাগিয়ে ও 4-5টা পিএনজি মাইক্রোফোন এডিট করে লাগিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে দেন। এজন্য অনেকে তাকে নাম দিয়েছে কপিউর রহমান, আবার কেউ কেউ নাম দিয়েছে পিএনজি হুজুর। তিনি একবার রুমের মধ্যে ওয়াজ করতে করতে বলছিল নোরা ফাতেহি একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল। তিনি স্বামী হিসেবে এমন একজনকে চায় যে আল্লাহকে ভয় করে। সে তার 30 থেকে 32 বছরের জীবনে বুঝতে পেরেছে যে পুরুষের মাঝে আল্লাহর ভয় নাই, সে কখনো স্বামী হিসেবে পারফেক্ট হতে পারে না। এখানেই শেষ না, তিনি নোরা ফাতেহিকে আরো জ্ঞান দিতে দিতে বলেন, আগে যা হয়েছে ভুলে যান, আপনি ভালো একজন হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন। ভাইরে, আমি নিজেই তো জানতাম না নোরা ফাতেহি যে কানাডিয়ান ডান্সার আর তার বয়স যে 30 থেকে 32-এর মধ্যে, কিন্তু এই হুজুর ঠিকই জানে। এখন আপনারাই বলেন, এই কপিউর রহমান ছাড়া অন্য কোন হুজুর কি আর নোরা ফাতেহিকে বিয়ে করার জন্য রাজি হবে? তিনি আরো বলেছিলেন, মেয়েদের ডান্স করা জায়েজ, কিন্তু নোরা ফাতেহি মার্কা ডান্স করা যাবে না। পরিমণি, ক্যাটরিনা কাইফ ও বলিউডের আইটেম গার্লের মতো ডান্স করা যাবে না। তবে মেয়েরা একা একা শালীনতা বজায় রেখে ডান্স করতে পারবে। এখন আবার অনেকেই বলতে পারেন, হুজুর এত নায়িকাদের চিনে কেমনে? দেখেন ভাই, তিনি একজন ট্রেন্ডি হুজুর। যখন যেই জিনিস ট্রেন্ডে থাকবে তখন সে সেটা নিয়েই ভিডিও বানাবে। তাই তার হলিউড বলিউডের নায়ক নায়িকা থেকে শুরু করে আমেরিকার দুষ্টু নায়িকাদেরকেও চিনতে হয়, কারণ ট্রেন্ডি টপিকে আলোচনা না করলে তো ভাইরাল হওয়া যাবে না। তবে ব্যাক বেঞ্চাররাও পরীক্ষার খাতায় লেখার সময় এতটা কপি করে না যতটা কপি এই রুম রেকর্ডার হুজুর কপি করে তার ভিডিও বানানোর জন্য। প্রথমত তিনি মিজানুর রহমান আজহারি হুজুরকে কপি করে ভিডিও বানাতেন। তারপর তিনি তার আইডল চেঞ্জ করে পুষ্পা হুজুর খ্যাত আবরারুল হক আসিফ হুজুরকে কপি করা শুরু করেন। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু পুষ্পা হুজুর কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিও হুবহু কপি করতে মিস হবে না এই রুম রেকর্ডার হুজুরের। পুষ্পা হুজুর একবার বলেছিলেন, কোন মেয়েকে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। তার এই কথাটাও কপিউর রহমান রিমেক করে বলেছেন। রিমেক করতে গিয়ে তিনি কিছু কথা নিজে থেকে অ্যাড করে দিয়ে বলেন, সানি লিওনকে দেখে আবার মানসিক শান্তি পাওয়া যাবে না। একবার চিন্তা করে দেখেন ভাই, তিনি যদি এইসব কথা যুব সমাজের উদ্দেশ্যে না বলতো তাহলে তো তারা সানি লিওনকে দেখেও মানসিক শান্তি পাওয়া শুরু করত। কপিউর রহমান যুব সমাজকে এভাবে হেদায়েত দিয়ে যাচ্ছেন, আর আপনারা পড়ে আছেন সে কিভাবে সানি লিওনকে চিনে প্রশ্ন নিয়ে। এজন্য তো মানুষ বলে, কাউকে ভালো করার দুনিয়া এখন আর নাই। সব মানুষেরই কোনো না কোনো স্পেশাল ট্যালেন্ট থাকে, সেরকম তার মধ্যে কপি করার মতো একটা স্পেশাল ট্যালেন্ট আছে। আর সেই ট্যালেন্ট ব্যবহার করে সে এখন পুরো নেট দুনিয়ায় পরিচিত হয়ে গেছে। সে রুমে বসে বসে এমন অঙ্গভঙ্গি করে কথা বলেন যেন তার সামনে কয়েক হাজার লোক বসে তার কথা শুনতেছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, তার সামনে একটা মানুষও নাই। রুমের ভিতরে তার কথা শোনার জন্যই বা কে আসবে? এই কপিউর রহমান রোজার সময় বলেছিলেন, রোজা রেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না, তারা রোজা রেখেও কথা বলতে পারবে, কারণ তারও গার্লফ্রেন্ড আছে। জানি এখন অনেকে বলবেন, হুজুরের আবার গার্লফ্রেন্ড থাকে নাকি? শোনেন ভাই, রুম রেকর্ডার হুজুর একবার নিজেই তার এক কন্টেন্টে বলেছিল সে তার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক গিফট করেছিল, সেগুলো পড়ার পর নাকি তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, একটা কাজের কথা কই, যেহেতু কপিউর রহমানের এখন আর কোনো গার্লফ্রেন্ড নাই, সেহেতু তাকে নোরা ফাতেহির সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।